পিএনআরএফআর ট্রাস্টের উদ্যোগে নবম বাতব্যথা সচেতনতামূলক সমাবেশ 2025 অনুষ্ঠিত। বিস্তারিত দেখুন নাইম সরকারের তথ্য ভিডিওচিত্রে। বাতব্যথা রোগে পরাজয় নয়, জীবনযুদ্ধে করব জয়, এই স্লোগানকে সামনে রেখে প্রফেসর নজরুল রিউমাটোলজি ফাউন্ডেশন অ্যান্ড রিসার্চ পিএনআরএফআর ট্রাস্টের আয়োজনে নবম বাতব্যথা সচেতনতামূলক সমাবেশ 2025 অনুষ্ঠিত হয়েছে। 9 আগস্ট শনিবার দিনব্যাপী রাজধানীর শহীদ আবু সাইদ ইন্টারন্যাশনাল কনভেনশন সেন্টারে পিএনআরএফআর ট্রাস্টের সদস্যপদ রেজিস্ট্রেশন, অতিথি আপ্যায়ন, র্যালি, ফটো সেশন ও শারীরিক চর্চা ব্যায়াম প্রতিযোগিতা আয়োজন করেন। সকালে চা পানের বিরতির পর পিএনআরএফআর ট্রাস্টের উপস্থিত সকল সদস্যদের আসন গ্রহণ করে অতিথিদের ফুল দিয়ে বরণ করে নেন। পবিত্র কোরআন তেলাওয়াত, দোয়া মোনাজাত এবং জাতীয় সঙ্গীত পরিবেশনের পর পিএনআরএফআর ট্রাস্টের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান অধ্যাপক ডাক্তার মোহাম্মদ নজরুল ইসলামের সভাপতিত্বে বাতব্যথা রোগীর সচেতনতামূলক অনুষ্ঠিত আয়োজনে বাস্তব বৈজ্ঞানিক চিত্র উপস্থাপনার মাধ্যমে অ্যান্টিবায়োটিকের অপব্যবহার, পুষ্টি বিষয়ক, রোগ সম্পর্কিত ও ভ্যাকসিন বিষয়ে পরামর্শ দেয়। তাছাড়াও আঙুলের ঝিনঝিন কষ্ট, ঘাড়ে ব্যথা, গাউট, চোখ ও মুখের পানি শুকিয়ে গেলে আপনার করণীয় বিষয়গুলো তুলে ধরেন। রোগীদের মধ্যে শফিকুল আলম শিবলি ও বাঁধন দাস তাদের বাতব্যথা নিয়ে বাস্তব জীবনের গল্প তুলে ধরেন। সভায় উদ্বোধনীয় বক্তব্য রাখেন পিএনআরএফআর এর ভাইস প্রেসিডেন্ট সহযোগী অধ্যাপক ডাক্তার নীরা ফেরদৌস। সম্মানিত অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের অবসরপ্রাপ্ত প্রফেসর ডাক্তার নাসিম আক্তার চৌধুরী, বাংলাদেশ পাবলিক সার্ভিস কমিশনের সদস্য মোহাম্মদ মুনির হোসেন, মেজর জেনারেল কাজী ইফতেখার আলম, রোটারি ক্লাব ঢাকার সাবেক সভাপতি শেখ নাহার মাহমুদ, এনটিআরসি এর চেয়ারম্যান আমিনুল ইসলাম, ট্রাস্টের অন্যতম পৃষ্ঠপোষক আমিনুর রহমান সাব্বির, পিএনআরএফআর ট্রাস্টের সেক্রেটারি জেনারেল ড পীযূষ কান্তি বিশ্বাস, ডেপুটি সেক্রেটারি ডাক্তার বর্ষা ইসলাম, কার্যনির্বাহী সদস্য এমএফ ইসলাম মিলল, পিএনআরএফআর ট্রাস্ট কার্যক্রম ও ভবিষ্যৎ পরিকল্পনার কথা উপস্থিত সকলের মাঝে তুলে ধরেন। পিএনআরএফআর ট্রাস্টের সদস্য বোরহানউদ্দিন ও মোহাম্মদ ইউসুফের যৌথ সঞ্চালনায় এ সময় আরও উপস্থিত ছিলেন ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা জহিরুল ইসলাম, পিএনআরএফআর ট্রাস্টের কার্যনির্বাহী সদস্য মোহাম্মদ এনামুল হক, বোরহানউদ্দিন, সামিউল হক, নুরুল ইসলাম খোকন সহ অন্যান্য সদস্যরা। পিএনআরএফআর ট্রাস্টের পক্ষ থেকে মেধাবী শিক্ষার্থীদের হাতে শিক্ষাবৃত্তির চেক ও একজন কিডনি রোগীকে আর্থিক অনুদানের চেক তুলে দেয়। এছাড়াও গ্রামীণ পিছিয়ে পড়া জনগোষ্ঠীর উন্নয়নে অবদান রাখা সংগঠন হিসাবে হ্যাটসের নির্বাহী পরিচালক মোহাম্মদ বদরুদ্দোজাকে বিশেষ সংবর্ধনা দেওয়া হয়। জোহরের নামাজ ও দুপুরের আপ্যায়নের পর পিএনআরএফআর ট্রাস্ট প্রতিযোগিতামূলক জরিপের জন্য হেপাটাইটিস বি টিকা সম্পর্কিত জ্ঞান সচেতনতা বিষয়ক প্রশ্নপত্র দেয় এবং সঠিক টিকচিহ্ন উত্তরদানকারীদের মাঝে লটারির মাধ্যমে পুরস্কার বিতরণ করে। পিএনআরএফআর কর্তৃপক্ষ ডাক্তার বাতব্যথা রোগীদের সাথে সরাসরি প্রশ্নের উত্তর দেয়। আসরের নামাজের বিরতির পর বাতব্যথা রোগীর বাস্তব জীবনের করুণ কাহিনী, ডাক্তারের শরণাপন্ন হয়ে সুস্থ হওয়ার বিষয় তুলে ধরে পাপেট শো অনুষ্ঠিত হয়। মাগরিবের নামাজ ও চা পানের বিরতির পর বাংলা সাংস্কৃতিক অনুষ্ঠান গান পরিবেশন করা হয়। বিকম ফার্মা, জিসকা ফার্মাসিউটিক্যালস ও বেক্সিমকো ফার্মার পৃথকভাবে পিএনআরএফআর নবম বাতব্যথা সচেতনতামূলক অনুষ্ঠান 2025-এর অংশগ্রহণকারীদের মাঝে র্যাফেল ড্রয়ের মাধ্যমে পুরস্কার বিতরণ করেন।